চলবে নাকি নরম তুলতুলে গোলাপজাম? দোকানে নয়, এবারে বাড়িতে বসেই বানিয়ে ফেলুন নরম তুলতুলে একদম দোকানের মতন গোলাপজাম। নমস্কার বন্ধুরা, মোল্লাভস কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌ। আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজ কিন্তু অসম্ভব মজাদার একটি রেসিপি, সুজির গোলাপজাম। সুজি, দুধ আর ঘি দিয়ে নরম তুলতুলে ফুলকো গোলাপজাম তৈরি করা যায়, যা দেখলে অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করে নিই আজকের এই সহজ রেসিপি। সুজির গোলাপজামের মূল উপকরণ কিন্তু সুজি। আমি এখানে 1 বাটি সুজি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সুজি নিয়ে নেবেন। এখানে আমি মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ভালো করে একটু গুঁড়ো করে নিলাম, এতে করে মিষ্টিটা কিন্তু অনেকটাই সফট হয়। দেখুন সুজিটা কিন্তু আরও মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি। এবারে ফ্রাইং প্যানে একটু ঘি দিলাম, আপনারা কিন্তু চাইলে সাদা তেলেও করতে পারেন। এবারে আমি গুঁড়ো করে রাখা সুজিটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কম রাখতে হবে। সুজিটা একদম হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমি 1 বাটি সুজির জন্য কিন্তু 2 বাটি দুধ ইউজ করছি। আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন, তবে দুধ দিলে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে উষম গরম দুধ ইউজ করেছি। আমি দুধটাকে আগে থেকে ফুটিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে সেই দুধটা ইউজ করেছি, কাঁচা দুধ ইউজ করিনি। এবারে অনবরত আমাকে নাড়তে হচ্ছে, এরকমভাবে কিন্তু নাড়তে হবে, না হলে নিচ থেকে পোড়া লেগে যেতে পারে। এর মধ্যে 1 চিমটি মতন সামান্য একটু নুন দিয়ে দিলাম টেস্টের জন্য। তো এবারে ভালো করে নাড়তে হবে। দেখুন একটা মন্ড টাইপসের হয়ে গেছে, এরকমভাবে কিন্তু একটা মন্ড আপনাকে তৈরি করে নিতে হবে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। কড়া থেকে যখন দেখবেন ছেড়ে যাচ্ছে তখন ভাববেন যে আপনার পারফেক্ট মন্ডটা তৈরি হয়ে গেছে। আমি একটি পাত্রে তুলে নিলাম। এবারে এটাকে আরেকটু ঘি দিয়ে ভালো করে ময়ম দিতে হবে, ভীষণ গরম। আমি চামচের সাহায্যে সুজিটা একটু মেখে নিচ্ছি। এবারে সুজিটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সুজিটা ঠান্ডা হতে হতে আমি চিনির শিরাটা কিন্তু তৈরি করে নেব। এখানে 1 বাটি চিনি আমি নিয়েছি। 1 বাটি চিনির জন্য আমি কিন্তু 2 বাটি জল ইউজ করেছি। আপনারা চাইলে এর থেকে একটু জল বেশি ইউজ করতে পারেন। দেখুন চিনিটা কিন্তু অলমোস্ট গলে গেছে। এর মধ্যে আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। আর দিয়েছি কেশর, কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে কেশর ইউজ করেছি। ভীষণই অপশনাল, আপনারা চাইলে কেশর কিন্তু স্কিপও করতে পারেন। দেখুন কি সুন্দর কালার চলে এসছে। এর মধ্যে আমি একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি, এতে করে শিরাটা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। শিরা আমার রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে রাখলাম। এদিকে কিন্তু সুজির মন্ডটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হাতে একটু ঘি লাগিয়ে আমি কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি। এইভাবে ডলে ডলে কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 1 চিমটি বেকিং সোডা দিয়ে কিন্তু ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি, যাতে পুরো মন্ডটাতে বেকিং সোডাটা মিশে যায়। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দিয়ে দিলাম 10 টাকা দামের প্যাকেটের একটা আমুল স্প্রে দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে গোলাপজামটা ভীষণই টেস্টি হবে খেতে। এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ ময়দা, দিয়ে ভালো করে আবারও সবটা মিশিয়ে ভালো করে একদম ময়ম দিয়ে কিন্তু মন্ডটা রেডি করে নিতে হবে। মন্ডটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট লেচি কেটে নিলাম। যে যেরকম মিষ্টির সাইজ করবেন সেই অনুযায়ী কিন্তু লেচি কেটে নেবেন। এবারে আমি হাতটা ভিজিয়ে গোল গোল আকারে কিন্তু মিষ্টিগুলো গড়ে নিচ্ছি। গোল লম্বা আমি 2 রকমেরই মিষ্টি রেডি করেছিলাম। গোলাপজামের বলগুলো রেডি করার সময় কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বলে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে গোলাপজাম একদম পারফেক্ট হবে। এরকম পারফেক্ট বল রেডি করে নিতে হবে। এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা তেলের বদলে কিন্তু ঘিতেও ভেজে নিতে পারেন। হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি মিষ্টিগুলো ভেজে নেব। একে একে সব বলগুলো আমি দিয়ে দিচ্ছি। একবারে সব বল দেব না, আমি 4-5টা কি 6টা মতন মিষ্টি এরকমভাবে খেপে খেপে ভেজে নেব। একবারে দিলে কিন্তু প্রবলেম হতে পারে। দেখুন আমি কিন্তু একদম ব্রাউন করে ভেজে নিয়েছি। কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে দেখতেই পাচ্ছেন। এরকমভাবে কিন্তু বন্ধুরা গোলাপজামগুলো ভেজে নিতে হবে। এবারে আমি মিষ্টির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু অবশ্যই উষম গরম থাকতে হবে, নাহলে কিন্তু পারফেক্টলি ভাবে চিনি শিরা মিষ্টির মধ্যে ঢুকবে না। আমি সব বলগুলো একে একে দিয়ে দিলাম।
দেখুন কতটা সুন্দর হয়েছে। 30 থেকে 45 মিনিট ভিজিয়ে রাখুন, তারপরে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। নরম ফুলকো একদম দোকানের মতন সুজির গোলাপজাম কিন্তু একদমই রেডি। দেখুন কতটা জুসি আর কতটা নরম হয়েছে, একদম পারফেক্ট। কি দেখে খেতে ইচ্ছে হচ্ছে তো, মুখে জল আসছে তো? আমারও কিন্তু ভীষণই আসছে। আমি আরেকটু কেটে দেখিয়ে নেব কতটা পারফেক্টলি হয়েছে আর কতটা জুসি হয়েছে। দেখুন একদম পারফেক্ট টেক্সচারে কিন্তু রেডি গোলাপজাম। 8 থেকে 80 সকলের মন জয় করে নিন এই গোলাপজাম রেসিপি দিয়ে। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। মৌলাভস কুকিং। আমি আর তর সইতে পারছি না, আমি এখন খেয়ে নিচ্ছি। দারুণ, এক্সিলেন্ট হয়েছে। আপনারাও এইভাবে বানান, খান আর আমাকে কমেন্টে জানান আপনারা পরের ভিডিওতে কোন মিষ্টি দেখতে চান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।